এইভাবে চলতে থাকলো রাত আর তারার দিনকাল। রাতের টর্চার আর তারার বিরক্তি, স্বামীর যেচে কথা বলা, সাথে এনির ক্লাস নিয়ে অপমান। তবে এতে তারা খুব একটা গুরুত্ব দেয় না। প্রতিবারই রহস্যময় একটা হাসিতে এনিকে এড়িয়ে যায়। এনির রাগ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এনির মতে রাত কেন এই মিডিল ক্লাস মেয়ের সাথে কথা বলে আর তাকে এড়িয়ে চলে। কি আছে ওই মেয়েতে যা তার নেই? আগামীকাল তারাদের নবীনবরণ উৎসব। পুরো শহরকে জানিয়ে প্রতি বছর এই অনুষ্ঠান পালন করে তাদের ভার্সিটি। দেশের নামি দামি সব লোকজন আসবে। গত 5 বছর ধরে এই অনুষ্ঠানের সব কাজ পরিচালনা রাতের গ্যাং করে আসছে। তবে এত বছর রাত বিদেশে সব বলেছে আর তার গ্যাং কাজ করেছে। এবারও তারাই করবে। এইবার তো রাত স্বয়ং নিজে উপস্থিত আছে, তাই আরও ভালো করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মাঠের এক কোণে বকুল গাছের নিচে বসে আছে তনিমা, রবিন, অনিক, আনিকা আর তারা। রিমা আজকে আসেনি। তারা গোল হয়ে বসে আলোচনা করছে। দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু। আজকে তাদের আলোচনার মূল বিষয় আগামীকালের নবীনবরণের অনুষ্ঠান। কালকে কে কি পড়বে তা নিয়ে আলোচনা হচ্ছে। এক একজন এক এক কথা বলছে, কারোর কথায় কেউ সহমত পোষণ করছে না। তাদের মধ্যে এক প্রকার ঝগড়া লেগে যাবে যাবে ব্যাপার। তখনই মাইকে বলা হয়, একজন অ্যাটেনশন এভরিওয়ান, সবাইকে যার যার ডিপার্টমেন্টে যাওয়ার কথা বলা হচ্ছে। কালকে কোন ডিপার্টমেন্ট কিভাবে সাজবে তা নিয়ে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টে মাস্টার্সের ভাইয়া আপুরা এসে বলে যাবে। সো গো ব্যাক টু দ্য ক্লাস ফার্স্ট। অ্যানাউন্সমেন্ট শোনার সাথে সাথে সবাই চলে গেল যার যার ডিপার্টমেন্টে। পুরো মাঠ খালি হয়ে গেল। আনিকা চল চল বলেই দৌড়। সবাই হেসে আনিকার পেছন পেছন যাচ্ছে। সবাই বসার সাথে সাথে রাত আসে তারাদের ক্লাসে। রাত, হাই এভরিওয়ান তারার দিকে তাকিয়ে। রাতের তাকানো দেখে তারা একটা ভেংচি কেটে মুখ ঘুরিয়ে নেয়, যা দেখে রাত হেসে দেয়। সবাই হাই। আনিকা, ওয়াও, তাহলে রাত আমাদের ডিপার্টমেন্টের হেড। ওয়াও, আমি তো এমনিতেই ক্রাশিত বলে গালে হাত দিয়ে রাতের দিকে তাকিয়ে আছে। তারা, লুচু মাইয়া। তারা কথা বলে চোখ ঘুরিয়ে দেখে ক্লাসের সব মেয়ে এমনই গালে হাত দিয়ে রাতের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। তারা সবগুলো লুচু। তারার কেন যেন রাগ উঠল। কেন সবাই রাতকে এইভাবে দেখবে? হুট করে রাতের কথা ধ্যান ভাঙে তারার। রাত, তো কাল তোমাদের নবীনবরণ। সবাই জানো আমাদের ভার্সিটি অনেক জাঁকজমকভাবে আয়োজন করে এই অনুষ্ঠানের। তো এইবার আমাদের ইচ্ছা আরও সুন্দর করে করব। তাই আমাদের সাজসজ্জার এই ছোট চেষ্টা। তো কালকে তোমাদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক। মেয়েরা ব্ল্যাক শাড়ি পরবে আর ছেলেরা ব্ল্যাক পাঞ্জাবি সাথে সাদা পাজামা। সো ইয়া, শেষ কথা সবার সাথে কালকে দেখা হচ্ছে বলেই তারার দিকে একবার তাকিয়ে চলে গেল। তন্নিয়া, থ্যাংক গড ভাইয়া আমাদের কাজ করে দিয়েছে, না হলে এতক্ষণ আমাদের চুল ছেঁড়াছিঁড়ি হয়ে যেত। সবাই আজকের মতো চলে গেল। ভার্সিটি অনেকটা সাজানো হয়ে গেছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যদিও ফিনিশিং টাচ দেওয়া হয়নি। তা অনেক সুন্দর লাগছে। পরের দিন ভার্সিটিতে গিয়ে সবাই অবাক, কারণ ভার্সিটি অনেক 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 সুন্দর করে সাজানো হয়েছে। এত সুন্দর করে সাজানো হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। রাতরা আগে এসে পড়েছে, কারণ তাদের কিছু কাজ ছিল। শেষ করে সবাই রাতের জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে রেডি হয়ে নিল। রাত সাদা পাঞ্জাবি আর কালো পাজামা পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, চোখে সানগ্লাস। এক কথায় ক্রাশ খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো লাগছে। সব মেয়েরা এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে, যেন চোখই সরছে না। তন্নিমা, কিরে মরে গেছিস তুই? আর কখন লাগবে আসতে? অনুষ্ঠান শুরু হয়ে গেলে পরে আসবি তুই? ফোনে তারাকে বকে। তারা, আরে আমি রাস্তায় এসে গেছি বলে ফোন রেখে দিল। অনিক, কোথায় ও? তন্নিমা, আসছে। অনিকা, তারা আসতে থাক, রিমা ওই দিকে তাকিয়ে দেখ। রিমা, কি বলেই তাকিয়ে দেখলো রাত। দেখেই ক্রাশ। এই কেউ আমারে ধর। রবিন, ঠেকা পড়ছে, পইরা মইরা যা তুই। রিমা রবিনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ভেংচি দিয়ে আবার রাতের দিকে মনোযোগ দিতে যাচ্ছিল, কিন্তু কপাল মন্দ, রাত অন্য কোথাও চলে গেছে। রিমা, কুত্তা তোর জন্য চলে গেল, কাঁদো কাঁদো মুখ করে, যা দেখে সবাই জোরে হেসে দিল। তখনই অনিকের নজর গেল ভার্সিটির গেটে। তাকিয়ে হা হয়ে গেল, মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে গেল অনিক। ওয়াও! অনিকের কথা আর দৃষ্টি অনুসরণ করে সবাই গেটে তাকায়, আর সবার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। রিক্সা থেকে নামার সময় রিক্সায় লেগে শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে। তা ঠিক করতে করতে আর বিড়বিড় করতে করতে গেট দিয়ে ঢুকছে তারা। আশেপাশে তার কোনো হুঁশ নেই। সব ছেলেরা যে তাকে এক দৃষ্টিতে দেখছে সেদিকে তার খেয়ালই নেই। তারা, উফ, আজাইরা ঝামেলা, শাড়ি কেউ পরে, যত সব প্যারা। কুচি ঠিক করে তন্নিমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের দিকে তাকিয়ে দেখে সবাই হা হয়ে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তারা, কি হলো, এমন হা করে আছিস কেন? সবাই মুখে তো তেলে পোকা ঢুকবে। সাথে সাথে সবার মুখ বন্ধ। তন্নিমা,
ইয়াকছি কী সব বলিস তুই, এলিয়েন? তন্নিমা চুপ কর সবাই। তন্নিমা তারার কাছে গিয়ে তারাকে দাঁড় করিয়ে তারাকে কেন্দ্র করে গোল গোল ঘুরে তারাকে দেখছে। তন্নিমা, ওরে তারা রে, তোকে যা লাগছে না কি বলবো, এক কথায় আগুন সুন্দরী লাগছে তোকে। দেখ ছেলেরা কেমন দেখছে তোকে, ছেলেদের কি দোষ, তোকে যা লাগছে তাতে তো আমিই ক্রাশ খেয়ে ফেলছি। ইস্যি রে, আমি যদি ছেলে হতাম রে, তুই এতক্ষণে কিডন্যাপ হয়ে যেতিস। সবাই হা হয়ে তন্নিমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে এত কথা জানে, আগে তো সবসময় বোবা হয়ে থাকতো, এখন তো দেখছি মোটরের মতো চলছে। তন্নিমা কি হয়েছে, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? সবার রিয়াকশন দেখে। রিমা, তুই তন্নিমা একটা শুকনো ঢোক গিলে। তন্নিমা, মানে? ভ্রু কুচকে। রিয়া, না মানে তুই এত কথা জানিস, আমরা তো জানতামই না, ক্যাবলা হেসে। তন্নিমা, তো? তারা, না কিছু না, চল অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। অনিক, এদের বকবক অনুষ্ঠান শুরু হয়ে গেল গো। সবাই এসে সামনের দিকে বসে পড়ল, তখনই আসে স্বামীর, আর তারার সাথে কথা বলতে থাকে। তারা না চাইতেও ভদ্রতার খাতিরে মুখে হাসি ঝুলিয়ে কথা বলতে থাকে। রাত চেঞ্জ করে এসেই তারাকে খুঁজতে থাকে। গেটে তারাকে দেখে ক্রাশ খেয়ে চিৎপটাং হয়ে যাওয়ার মতো অবস্থা। রাত, এই মেয়ে আমাকে নির্ঘাত মেরে ফেলবে আজকে। বুকের বাঁ পাশে হাত রেখে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে। তারাকে দেখতেও ক্রাশ খাওয়ার মতোই লাগছে। কালো জামদানি শাড়ি, কানে দুল, হাতে চুড়ি, গলায় সিম্পল একটা হার, চুলগুলো খোলা, মুখে হালকা মেকআপ। এক কথায় পরীর মতো লাগছে তারাকে। কালো শাড়িটা একদম ফুটে উঠেছে তার শরীরে। কিন্তু রাতের হাসি বেশিক্ষণ থাকলো না। যখন দেখলো আশেপাশে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারার দিকে, ধপ করে রাগটা মাথায় চারা দিয়ে উঠল। রাত, এই মেয়ে তো সেজেছে কেন? আমি কি তাকে সাজতে বলেছি? দেখতে পাচ্ছে না সব ছেলেরা কেমন করে তাকিয়ে আছে তার দিকে? ইচ্ছা করছে, ইচ্ছা করছে বলে সামনে এগোতে নিলে মেয়ে গেসে ওকে জোর করে নিয়ে যায়। কি জানি এখনো কমপ্লিট হয়নি বলে বাধ্য হয়ে যেতে হয় রাতকে, কারণ ফাংশন এক্ষুনি শুরু হবে।